আসসালামু আলাইকুম। উপস্থিত সকল দর্শকবৃন্দ সবাই সালাম গ্রহণ করবেন। এখানে আমরা ছুটির দিনের মতো আজকে উপস্থিত হয়েছি, তবে আজকে উপস্থিত হওয়ার বিষয়টা আজকে আমাদের ভিন্ন। আজকে এখানে আমরা পাতিল, গরুর মাংস এবং চাউলের গুঁড়া, আদা রসুন সব সহ আজকে আমরা উপস্থিত হয়েছি। হয়তোবা অনেকেই গরুর মাংস চাউলের গুঁড়া দেখে হয়তোবা ভাবতেছেন যে হয়তোবা যারা চিনেন এর সাথে পরিচিত তারা ভাবতেছেন এখানে কি আয়োজন হবে। এখানে আয়োজন হবে জামালপুর জেলার বিখ্যাত সেই ঐতিহ্যবাহী খাবার এবং আমাদের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সেই বিখ্যাত খাবার মেন্দা ভাত অথবা অনেকেই মিল্লি ভাত হিসেবে সেটা পরিচিত। আজকে সেটাই আজকে এখানে আমরা কয়েকজন মিলে আজকে আয়োজন করতে যাচ্ছি। যেহেতু অনেকদিন হয়েছে আমরা বাড়িতে যাই না, আর বাড়িতে না যাওয়ার ফলে আমরা কিন্তু এই মেন্দা ভাত অথবা মিল্লি ভাত কিন্তু খাইতে পারতেছি না। তো আমাদেরও লোভ জাগলো যে যাই হোক আজকে আমরা একটু আয়োজন করি। প্রায় 3 মাস হয়েছে আমরা এই জিনিসটা খাই না। তো আসলে অনেকেই যারা খান না অনেকে হয়তো বা ভাববেন যে আসলে এটা কি জিনিস। তো আপনাদেরকেও হতাশ হওয়ার কারণ নাই, আপনারা আসবেন, আপনাদেরকেও খাওয়া। মাংস এখন আমাদের প্রায় আমরা মাংসের মশলা দিয়ে যা কিছু লাগে তা মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছি। দেখেন অবস্থাটা, কাঁচা মাংসই ঠেলতেছে হুমানে। মাংস আসলে এরকম যত তাড়াতাড়ি এরকম সুন্দর হবে। লবণ আবার বেশি দিস না। দেখেন না। এখন সকল আয়োজন শেষে আমাদের মাংস এখন চুলার ভিতরে মাংস কষানো হচ্ছে। আর মাংস কষানো হলে এর ভিতরে আমরা গরম পানি দেবো। গরম পানিটা যখন ফুটবে, ফুটানোর পরে আমরা চাউলের গুঁড়া দেবো, তারপরে হয়ে যাবে মেন্দা। আপনারা সাথেই থাকুন, আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। শেষ, এখন আমরা চাউলের গুঁড়া দিচ্ছি। চাউলের গুঁড়া যখন দেওয়া শেষ হবে তখন আমাদের মেন্দার কাজ শেষ হবে। চাউলের গুঁড়া আস্তে আস্তে দাও, আস্তে আস্তে চাউলের গুঁড়া দাও। চাউলের গুঁড়া যখন সম্পূর্ণ দেওয়া শেষ হবে তখন মেন্দা পরিপূর্ণ হয়ে যাবে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি পরিপূর্ণ মেন্দা। এখন আমরা সোমবার দিচ্ছি। সোমবার মেন্দা প্রায় হয়ে গেছে। এই যে মেন্দার দিক ধরেন ক্যামেরা, এই দেখেন আমাদের স্পেশাল মেন্দা হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমরা খাবো। ঠিক আছে, রান্না বান্নার সকল কার্যক্রম শেষ। এখন আমরা সকলে উপস্থিত হয়েছি। আমরা সকলে এখন মেন্দা ভাত অথবা মিল্লি ভাত দিয়ে খাবো। ইনশাল্লাহ মেন্দা অনেক সুন্দর হয়েছে। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আপনাদেরকেও নিয়েও অথবা যারা মেন্দা খান নাই তাদেরকে দাওয়াত দিয়ে মেন্দা খাওয়াবো। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।